ফরাদ মাজার, আপনি শাহানকে শুনছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে আমাদের রাজনৈতিক শক্তিগুলোর ভবিষ্যৎ সম্পর্কে আপনার মূল্যায়ন কি? ধরেন আওয়ামী লীগ তো পালিয়েছে, সেই অর্থে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? বিএনপির রাজনীতি ৫ আগস্ট পরবর্তী সময়ে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম তারা অনেক ভালো কথাবার্তা বলছে, তারা অনেক আগে ৩১ দফা দিয়েছে, সেটি বলছে, সেটি রাষ্ট্র সংস্কারের যে কথা এখন আপনারা বলছেন। জাতীয় পার্টি নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ নাই, কিন্তু জামাত সমত খুব সেফ জোন আছে, তাদের নিয়ে তুলনামূলক সমালোচনা কম। আজকে বিজয় দিবসেও তারা চট্টগ্রামে, ঢাকায় বিশাল র্যালি করেছে জামাত শিবির। বাম দলগুলোর অবস্থা কিভাবে দেখেন? এবং এই যে ছাত্র আন্দোলনের যারা শক্তি, বৈষম্যবিরোধী আন্দোলন এবং এখন যেটি জাতীয় নাগরিক কমিটি, তারা কি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে? আমরা দুটো ভাগ করি, এটা হচ্ছে রাজনৈতিক শক্তি আর রাজনৈতিক দল, দুটো এক জিনিস না। রাজনৈতিক শক্তি এটা নির্ভর করে ইডিওলজিক্যাল ডোমিনেশন, আপনার যে চিন্তার যে মতাদর্শিক আধিপত্য সমাজে কতটুকু এবং জনগণ কতটুকু গ্রহণ করছে, সেই থেকে যদি আমি তাকান, আমি এখনও মনে করি যে ছাত্রদের, তরুণদের রাজনৈতিক শক্তি যথেষ্ট আপনার তারা ক্যাপেবল, এবং তারা যে কথাগুলো বলছে যে আমরা একটা নতুন সংবিধান চাই বা আমরা রাষ্ট্র সংস্কার, হ্যাঁ, আমরা একটা সংস্কার চাই, মিনিমাম কিছু চাই, আমরা কি এই হাসিনাকে সরিয়েছি, আমরা কি আবারও কি বিএনপি আরেকটা লুটের মাফিয়াকে আনবো কিনা, এর কিন্তু একটা ইডিওলজিক্যাল কিন্তু অ্যাপিল সাধারণ মানুষের কাছে আছে। ফলে আপাত দৃষ্টিতে যদি তাদেরকে আমরা দুর্বল মনে করি, তারা কিন্তু অতটা কিন্তু দুর্বল নয়। ওকে, এবং এটা কিন্তু আমি যেভাবে বলছি, আমার চেয়ে ভালো বুঝি বিএনপি, কারণ বিএনপি অস্থিরতাটা কিন্তু ওই কারণে, কারণ বিএনপি ধরে নিচ্ছে যে ছাত্রদের এই এত বড় একটা গণঅভ্যুত্থান ঘটে গেছে, গণচেতনার যে রূপান্তরটা ঘটেছে, চিন্তার ক্ষেত্রে যে পরিবর্তনটা দ্রুতবেগে ঘটেছে, নতুন নতুন ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী, তরুণ বুদ্ধিজীবী আসবে, তারা আর্গু করবে গণঅভ্যুত্থানের পক্ষে। এটা স্বভাবতই কিন্তু প্রথমত যাকে এফেক্ট করবে সে হলো যে আপনার বিএনপি, নাম্বার ওয়ান। আচ্ছা, এখন কি জামাত কি বাদ পড়ে যাবে? অন্য প্রথম কথা হচ্ছে, আপনি খেয়াল করবেন যে এই পুরো গণ অভ্যুত্থানটার কিন্তু যে সফল হওয়ার যে মূল যে জায়গাটা ছিল, এটা ছিল আমাদের সমাজের সেকুলার বনাম ইসলাম নামক যে বিভাজনটা আওয়ামী লীগ তৈরি করেছিল। এই বিভাজনটা কিন্তু ইন্টেলেকচুয়ালি বুদ্ধিভিত্তিক লড়াই, কালচারাল লড়াইয়ের মধ্যে এটা কিন্তু কমে গেছে। ফলে ওখানে কিন্তু বিভাজনটা কম। ছাত্রদের মধ্যে কিন্তু আপনার ইসলামিস্টও আছে, তারপর ছাত্রদের মধ্যে আপনার সেকুলাররা আছে, লেফট রেডিক্যালরাও আছে, অনেক আছে। এটা একটা কম্বাইন্ড ব্যাপার আছে। এখন নির্ভর করবে ছাত্ররা তাদের এই ইন্টারনাল যে সকল ডিভিশনগুলো, ইসলাম কোশ্চেনটা তারা রিজলভ করতে পারে কিনা, এখানে একটা বাংলাদেশের যে কনস্টিটিউটিং পাওয়ার, তার যে সম্ভাবনাটুকু তারা গণঅভ্যুত্থানে দেখেছে, এটাকে আবার তারা রিগেইন করতে পারে কিনা, তারা কীভাবে ইমেজিন করতে পারে ফিউচার, এগুলো যদি তারা করতে পারে, আমি মনে করি যে এই ডেফিনেটলি এটা আবার সামনে চলে আসবে। তো এই ক্ষেত্রে এনিমি যেটা ইডিওলজিক্যালি যারা পাওয়ারফুল, তাদের মধ্যে যেটা আমরা চোখের সামনে দেখছি যে বাঙালি জাতিবাদী যে ফ্যাসিস্ট ধারা, এটার পতনের পরে ইমিডিয়েট চ্যালেঞ্জটা এসছে দুই ধরনের, কি বলে, ধর্মবাদী ফ্যাসিজম। সেটা আপনার এই ইসলামপন্থী হতে পারে, একটা হিন্দুত্ববাদী হতে পারে। এই দুটো ফ্যাসিজম তাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। এই দুটো ফ্যাসিজমকে চ্যালেঞ্জ করাটা এটা গ্লোবাল ব্যাপারও, এটা একটা প্যান ইসলামিক, এটা অনেক বড় একটা ব্যাপার। এটা ছাত্ররা কি করে মোকাবেলা করবে, এবং তার সঙ্গে তারা কি করে, যে মানে আগে বাঙালি জাতিবাদটা কী করেছিল, ইসলামকে খারিজ করে দিয়েছিল আমাদের জাতীয় রাজনীতি থেকে, কালচার থেকে, বুদ্ধিবৃত্তির চিন্তা থেকে। এটাকে তারা কি করে ইন্টিগ্রেট করে, এটাকে তারা কি করে তারা বলছে কিছু কিছু ভাষা আছে, আমরা দরদের রাজনীতি করব, এই রাজনীতি করব, ইসলামের একটা ভূমিকা আছে, তারা বলছে উচিত ওকে, কিন্তু এটাকে রিয়েলি ইন্টেলেকচুয়ালি তারা এটা কনস্ট্রাক্ট করতে পারবে কিনা, এটা দেখার বিষয়। দুই নম্বরটা হচ্ছে রাজনৈতিক দল বলতে আমরা এখন যেটা বুঝি, নিউ লিবারেল ইকোনমিক অর্ডার, যদি আপনি মাথার মধ্যে রাখেন যে এটা আমরা একটা আন্তর্জাতিক পুঁজিবাদী ব্যবস্থা আছি, এবং যে ব্যবস্থাটা ফাংশন করে, এটা বলে নিউ লিবারেল ইকোনমিক অর্ডার। এখানে রাজনৈতিক দল বলে কিছু থাকে না, থাকে মাফিয়া এবং লুটেরা শ্রেণী। স্টেট তাদের জন্য শুধুমাত্র আরেকটা লুটপাটের জায়গা মাত্র। আপনি বড় বড় প্রজেক্ট নেবেন, টাকা মারবেন। ফলে বিএনপি বলুন, যে কোনো দলই আসুক, যারা এইটাতে খেয়াল করবে না, ফান্ডামেন্টাল ফোকাসটা এখন গণঅভ্যুত্থানের দিক থেকে তাকালে ফান্ডামেন্টাল ফোকাসটা হবে কিন্তু ইকোনমিক ট্রান্সফরমেশন। এটাই মূল চ্যালেঞ্জ। মানে আমাদের পুরো পলিটিক্সের সফল হতে পারবে যদি ছাত্ররা ফোকাস থাকে যে আমাদের মূল কাজটা হচ্ছে আমরা নিউ লিবারেল ইকোনমিক পলিসি থেকে বেরিয়ে এসে আমরা দ্রুত বেগে বাংলাদেশে ইকোনমিক্যালি ডেভেলপ করব।